দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার আর বুঝতে বাকি রইল না। এই ঘটনা মাঝে মাঝে আল্লাহ রাসূলের জীবনে ঘটতো, সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে অনেক ঘটতো। সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে এমন ঘটনা ঘটেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বুঝতে পারলাম আল্লাহ রাসূল 3 দিন পর্যন্ত আজকে খাবার খায় নাই, যার কারণে ক্ষুধার যন্ত্রণার কারণে পেটের মধ্যে পাথর বেঁধেছেন। এটা দেখার সাথে সাথেই জাবের রাদিয়াল্লাহু আনহু কলিজার মধ্যে চাপ মারলো, চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। জাবের রাদিয়াল্লাহু আনহু আর কিছু বললেন না, চোখের পানি লইয়া দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া ডেকে ডেকে বলেন, বিবি আমাদের ঘরে খাবারের কি আছে, কোনো কিছু আছে কিনা? বিবি ডেকে বলল, স্বামী গো, ঘরের মধ্যে তেমন পর্যাপ্ত কোনো খাবার নাই, তবে ঘরের মধ্যে একটু জব আছে, এই জব ছাড়া ঘরের মধ্যে আর কোনো কিছুই নাই। এবার জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, একটু জবগুলো একটু গুলাই আটা রুটি বানানোর ব্যবস্থা করুন। এসএস অনলাইন টিভি, সত্যের পথে এক ধাপ এগিয়ে। শুধু তাই নয়, আমার রাসূল ডেকে ডেকে বললেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি যখন আরশে আজিমে মিরাজের রজনীতে আমার আল্লাহ যখন আমাকে দাওয়াত দিয়ে সেখানের মধ্যে নিয়ে গেলেন, আমি যখন আল্লাহর পাশে মুলাকাতের জন্য গেলাম, আমার আল্লাহ তাআলা কুদরতি হাত আমার উপর রেখেছিলেন। ওই ঠান্ডা অনুভব আমি রাসূল নিজে অনুভব করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। অন্য নবীকে আল্লাহ উপরে উঠাইছেন, আমার রাসূলকে আল্লাহ তাআলা সরাসরি মিরাজের রজনীতে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। এই জন্য আমরা ঈমানের প্রাধান্য দিয়ে থাকি। একটু আলোচনা করে রাখলাম, এবার মূল একটা হাদিস শরীফ নিয়ে আলোচনা করব। হাদিসটা একটু লম্বা, বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে, আবার পরিচিত আমাদের কিতাব মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে। মিশকাত শরীফের 5877 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সুন্দর একটা মুজিজা বর্ণিত হয়েছে। এই হাদিসটা ইমাম আব্দুল হক মুহাদ্দিসির দেহলভী রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যেও হাদিসটা এনেছেন। হাদিসের রাবি হলেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু। হাদিসটা শুরু করার আগে একটু ভালো করে বলে নিতে হয়, ইসলামের মধ্যে অনেকগুলো যুদ্ধ হয়েছিল। এর মধ্যে প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। বদরের প্রান্তরে মুসলমানরা যুদ্ধ করেছিল, জয় লাভ করেছিল। তারপর স্টেপ বাই স্টেপ মুসলমানদের কাছে আরেকটা যুদ্ধ আসলো। সেই যুদ্ধটার নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। আবার এটাকে 3টা নাম বলা হয়, একটা নাম বলা হয় খন্দকের যুদ্ধ, আরেকটা নাম হচ্ছে আহজাবের যুদ্ধ, আরেকটা নাম হচ্ছে পরীক্ষার যুদ্ধ। এই যুদ্ধটা কেন হয়েছিল, কেন এটার নামকরণ করা হলো? মুসলমানদের কাছে কাফেররা যখন এক এক করে যখন পরাজয় বরণ করতে লাগলো, এবার কাফেররা চিন্তা করলো বিশাল বাহিনী লইয়া হঠাৎ করে মদিনার মধ্যে আক্রমণ করবে। আক্রমণ করার পর কোনো আগাম বার্তা দেওয়া হবে না, হঠাৎ করে আক্রমণ করে মুসলমানদেরকে নিঃশেষ করে দিবে দুনিয়ার জমিন থেকে। আল্লাহ বলার মতো কোনো লোক দুনিয়ার জমিনে রাখবে না। যখন এই চিন্তা ভাবনা করলো, মুসলমানদের বিপক্ষে এই চিন্তা ভাবনা মুসলমানরা বুঝতে পারলো, কাছে গেল, যাইয়া ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাফেররা আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র শুরু করেছে। বলল, কি ষড়যন্ত্র? বলল, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা হঠাৎ করে আমাদের মদিনার মধ্যে আক্রমণ করবে, আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, আপনি রাসূলকে সহকারে দুনিয়া থেকে নিঃশেষ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্মরক্ষা অবশ্যই দরকার আছে। মদিনার 3 দিকে পাহাড় দ্বারা বেষ্টিত, একটা জায়গা আছে খোলা, কাফেররা চাইলে অনায়াসে এই জায়গা দিয়ে চলে আসতে পারে। কাফেররা হচ্ছে সংখ্যায় বেশি, মুসলমানরা সংখ্যায় কম, সুতরাং একটু আমাদের প্রোটেকশনের দরকার। এই জন্য মুসলমানরা বলল, আল্লাহ রাসূল পরামর্শ দিলেন,
তোমরা এই খালি জায়গাটার মধ্যে একটা গর্ত করো, একটা খাল খনন করো, একটা গর্ত করবা, পরীক্ষা করবা, খন্দক তোমরা তৈরি করবা, যাতে করে কাফেররা চাইলেই অনায়াসে চলে না আসতে পারে। একবার হলে এটার পারের মধ্যে আসবে, তারপরে পর্যায়ক্রমে আসতে পারবে, নচেত আসার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনুমতি দিলেন, সকল মুসলমানরা মিলে, অর্থাৎ মুসলমান যারা ছিল সকলেই মিলে পরীক্ষা খনন করতে লাগলেন। তারা মাটি খনন করতে লাগলেন। তিন দিকে পাহাড় দ্বারা বেষ্টিত একটা জায়গা খালি, এই জায়গাটার মধ্যে একটু গড় তৈরি করবেন, খন্দক তৈরি করবেন। গড় চিনেন তো আপনারা? আমরা যখন পরীক্ষা খনন করতেছিলাম, এমন তো অবস্থায় ছোট ছোট পাথরগুলো পড়লে আমরা উঠায় ফেলতে পারতাম, কিন্তু হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। পরীক্ষা খনন কালে বিশাল একটা পাথর পড়লো। এই পাথরের কুল কিনারা আমরা পাই না। ডান দিক বাম দিক সামনে পিছনে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক ভাঙতে চেষ্টা করলাম, না কোনো উপায় অন্তর নাই, ভাঙতে পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম। লোহার যন্ত্র দিয়ে অনেক চাইলেন পাথর ভাঙার জন্য, না না সম্ভব হয় নাই। সংবাদ লইয়া রাসূলের দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পাথর ভাঙতে গিয়েছিলাম, পাথর ভাঙতে পারলাম না, অনেক চেষ্টা করেছি আমরা, এটার মধ্যে সফলতা অর্জন করতে পারি নাই, ব্যর্থ হয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন, তাহলে উঠায় ফেলো। সাহাবায়ে কেরামগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, এটার কোন একটা দিক আমরা খুঁজে পাই না, কোন একটা সাইড আমরা খুঁজে পাই না, যার কারণে আমরা সক্ষম হচ্ছি না। যদি আমরা খনন না করতে পারি, এটার মধ্যে পা রেখে কাফেররা অনায়াসে আমাদের উপর আক্রমণ চালাইতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা লোহার যন্ত্রটা আমার কাছে একটু দাও। আল্লাহ রাসূল সেখানের মধ্যে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানের মধ্যে যাইয়া ওই পাথরের মধ্যে সব সাহাবীরা মিলেও যেটা সম্ভব হয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোহার যন্ত্র লইয়া একবার এটার মধ্যে আঘাত করার সাথে সাথেই বিশাল আকার পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর নবীদের গায়ের মধ্যে, শরীর মুবারকের মধ্যে আল্লাহ তাআলা 40 জন পুরুষ, মতান্তরে 70 জন পুরুষের শক্তি আল্লাহ দিয়েছেন। যার কারণে শুধু তাই নয়, আমরা শুধু সংখ্যার মধ্যে রাসূলদেরকে আবদ্ধ করব না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের গায়ে আল্লাহ তাআলা কুদরতি ভাবে যত যেটা সম্ভব সেটাই শক্তি দিয়েছেন। ওই শক্তি বলে আল্লাহ রাসূল শুধু একটা পাথরের মধ্যে আঘাত করলেন, এত বিশাল পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। যখন পাথর ভাঙতেছিলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর ভাঙার জন্য হাত মোবারক যখন উপরে উঠাইলেন, উপরে ওঠানোর সময় হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মোবারকের মধ্যে একটা পাথর বাঁধা। যখন পাথর দেখলেন, দেখার সাথে সাথেই জাবের রাদিয়াল্লাহু আনহু আর বুঝতে বাকি রইল না, তিনি ডেকে ডেকে বললেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার আর বুঝতে বাকি রইল না। এই ঘটনা মাঝে মাঝে আল্লাহ রাসূলের জীবনে ঘটতো, সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে অনেক ঘটতো। সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে এমন ঘটনা ঘটেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বুঝতে পারলাম আল্লাহ রাসূল 3 দিন পর্যন্ত আজকে খাবার খায় নাই, যার কারণে ক্ষুধার যন্ত্রণার কারণে পেটের মধ্যে পাথর বেঁধেছেন। এটা দেখার সাথে সাথেই জাবের রাদিয়াল্লাহু আনহু কলিজার মধ্যে চাপ মারলো, চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। জাবের রাদিয়াল্লাহু আনহু আর কিছু বললেন না, চোখের পানি লইয়া দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া ডেকে ডেকে বলেন, বিবি, আমাদের ঘরে খাবারের কি আছে, কোনো কিছু আছে কিনা? বিবি ডেকে বলল, স্বামী গো, ঘরের মধ্যে তেমন পর্যাপ্ত কোনো খাবার নাই,
তবে ঘরের মধ্যে একটু জব আছে, এই জব ছাড়া ঘরের মধ্যে আর কোনো কিছুই নাই। এবার জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, একটু জবগুলো একটু গুলাই আটা রুটি বানানোর ব্যবস্থা করো, রুটি বানানোর ব্যবস্থা করো। যখন জবের এই খামিরটা যখন তিনি গললেন, এই ফাঁকে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর ঘরের মধ্যে একটা ছোট খাসি ছিল। তত লম্বা তত বড় ছিল না, একেবারে ছোটও ছিল না, মাঝারি ধরনের ছোট্ট একটা খাসি। তিনি বড় সন্তান আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহকে সঙ্গে লইয়া ছাগলটা জবাই করে দিলেন। আল্লাহ রাসূল আজকে বাড়িতে আসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে মেহমানদারি করবেন। ছাগল জবাই করে দিয়ে গোশত তৈয়ার করে এখানের মধ্যে বিবিকে বলেন, বিবি গো যাও যাও এগুলো রান্না করা শুরু করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মুবারকের মধ্যে খানা যায় নাই, আমি দেখেছি, দেখার পর আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ রাসূলকে আজকে একটু দাওয়াত দিব, রাসূল আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে আজকে মেহমান হয়ে আমার রাসূল আগমন করবে, আমার আনন্দের কোনো সীমা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দৌড়াইয়া গেলেন। আল্লাহ রাসূলের কানের মধ্যে আস্তে আওয়াজে, অল্প আওয়াজে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়িতে একটু মেহমানদারির আয়োজন করেছি, তত বেশি কিছু নাই, অল্প একটু জব আছে, ছোট একটা খাসির ছিল, খাসির বাচ্চা ছিল, ছাগলের বাচ্চা ছিল, এটা জবাই করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই খন্দকের প্রান্তরে অনেক সাহাবায়ে কেরামগণ এখানে আছে, সকলকে যদি খাওয়াইতে পারতাম আমি জাবেরের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ, অপারগতার কারণে আপনার কানে কানে বললাম, অল্প আওয়াজে বললাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার আপন আপন সাহাবী যারা আছে, যাদেরকে আপনি বেশি ভালোবাসেন, ওই সাহাবীদেরকে লইয়া, অল্প কয়েকজন সাহাবী লইয়া আমার বাড়িতে চলেন। আজকে ওই আপনি সহকারে ওই সাহাবীরা আমার বাড়িতে একটু মেহমান হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথেই আল্লাহ রাসূল আর তার কোনো কথা শুনলেন না, জোরে একটা ডাক দিয়ে বললেন, সাহাবীরা ও সাহাবীরা শোনো শোনো, তাড়াতাড়ি শোনো, জাবের তোমাকে দাওয়াত দিয়েছে, জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছে, আমাকেও দাওয়াত দিয়েছে। আজকে আমরা জাবেরের বাড়িতে মেহমান হব। জাবের রাদিয়াল্লাহু তাআলা জিহ্বায় কামড় দিলেন, চিন্তায় পড়ে গেলেন, বললাম কি হইলটা কি, সাহাবীদেরকে খাওয়াইব, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে সকল সাহাবীদেরকে এক টুকরা করে দিল, মাংস হবে না। সুতরাং এটা তো অসম্ভব ব্যাপার হয়ে গেল, রুটির তো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ করে ফেললেন। তারপরও তিনি চিন্তা করলেন, আমার রাসূল যেহেতু ডাক দিয়েছে, এখানের মধ্যে ভেটু দেওয়ার সাহস আল্লাহর জমিনে কারো নাই, ঠিক কিনা বলেন? চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিয়ে দিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকানোর পর আল্লাহ রাসূল বুঝতে পারলেন জাবের মন খারাপ করেছে। আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, জাবের আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলল, ইয়া রাসূলুল্লাহ, কি কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ জাবের, তুমি বলেছো আমি রাসূল যাব, আমার আপন আপন কয়েকজন সাহাবী লইয়া যাইব। আরে জাবের, আমি তোমাকে বলতে চাই, খোদার কসম, খোদার কসম, হযরতে আবু বকর থেকে শুরু করে আমার সর্বশেষ সাহাবী যারা আছে, তাদের কাউকে আমি দুই চোখে দেখি না, তারা সকলে আমার কাছে অতি প্রিয়, তাদের সকলকে আমি ভালোবাসি। ও জাবের, না না, আমি কাউকে ফেলাইয়া তোমার বাড়িতে যাইতে পারবো না, বিদায় আমি সকল সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিলাম। আরে জাবের, তোমার জন্য একটা রেস্ট্রিকশন আছে, আমি তোমাকে একটা রেস্ট্রিকশন দিয়ে দিলাম, তুমি বাড়িতে যাইবা, জব কি পরিমাণ আছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, জব সামান্য, তেমন একটা বেশি নাই, 5, 6, 7, 8, 10টার মতো রুটি হবে, এর বেশি হবে না। আল্লাহ রাসূল বললেন, তুমি বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া বলবা
বিবি খামির করে রাখবে, এটা থেকে রুটি বানাইবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার বাড়িতে না যাব, ততক্ষণ পর্যন্ত রুটি বানাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাসূল ডেকে বললেন, এরে জাবের, ছোট্ট খাসি জবাই করেছো, এত সাহাবীদের হবে না আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই, আমি রাসূল যতক্ষণ তোমার বাড়িতে না যাইব, আমি অনুমতি দেওয়ার আগ পর্যন্ত চুলার উপর থেকে ওই খাসির মাংসের পাতিলা তুমি নামাইবা না। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল চাইলে অসম্ভব জিনিস সম্ভব হয় কিনা? এই জন্যই তো ওই রাসূলকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? এই জন্যই আমরা বলি আমার রাসূল হচ্ছে ঈমানের মূল। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের ঈমান গোনাবি, ঈমানদারের ঈমান গোনাবি ও হে সারোয়ার, থাকতে চাই তোমার কদমে আমরা গুনাহগার, থাকতে চাই তোমার কদমে আমরা গুনাহ। পারবেন না? বলতে পারবেন না? পিছনে মানুষগুলোর একটু আওয়াজ হবে সবাই। ঈমানদারের ঈমান গোনাবি, ঈমানদারের ও হে সারোয়ার, থাকতে চাই তোমার কদমে আমরা গুনাহগার, থাকতে চাই তোমার কদমে আমরা গুনাহ। আল্লাহকে পাইতে হইলে তোমায় ভালোবাসতে হবে, কোরআনে বলে, ঠিক না? আল্লাহকে পাইতে হইলে তোমায় ভালোবাসতে হবে, কোরআনে বলে। সুন্নাহ তেরি তাবেদারি, সুন্নাহ তেরি, সবাই সুন্নাহ তেরি তাবেদারি করব যে তোমার, থাকতে চাই তোমার কদমে আমরা গুনাহ, হায় হায় থাকতে চাই তোমার কদমে আমরা। তোমার পাগল হইলে জান্নাত ওয়াজিব হইয়া যাবে, জাহান্নাম দূরে, ঠিক না? তোমার পাগল হইতে গো দাবি, তোমার পাগল, সবাই তোমার পাগল হইতে গো দাবি, সালাম ইয়েসির, থাকতে চাই তোমার কদমে আমরা গুনাহগার, থাকতে চাই তোমার কদমে আমরা গুনাহ। ঈমানদারের ঈমান গোনাবি, ঈমানদারের ঈমান গোনাবি ও হে সারোয়ার, থাকতে চাই তোমার কদমে আমরা গুনাহ, হায় হায় থাকতে চাই তোমার কদমে আমরা। জোরে জোরে বলুন না মারহাবা, একটা আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন, এরে জাবের, ও জাবের,
জাবের রে, বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া রেস্ট্রিকশন দিবা, আমি রাসূল না যাওয়া পর্যন্ত রুটি বানানো যাবে না, চুলা থেকে গোস্তের পাতিল নামানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে রেস্ট্রিকশন দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া বিবিকে খবর দিলেন, বিবি গো, রুটি বানাইও না, আল্লাহ রাসূল আসবেন তারপরে রুটি বানাইবা। এ বিবি, গোস্ত পাতিল থেকে নামাইবা না, রাসূল আসবে তারপরে নামাইবা। বিবি ডেকে বলল, স্বামী গো, আল্লাহ রাসূল আসার পরে যদি রুটি বানাইতে যাই অনেক দেরি হয়ে যাবে মেহমানদারি করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবের ডেকে বলল, বিবি গো, আমি মনে করেছিলাম আল্লাহ রাসূল আসবেন, সাথে কয়েকজন সাহাবী আসবেন, তাদেরকে লইয়া সুন্দরভাবে মেহমানদারি করানো যাবে, কিন্তু আল্লাহ রাসূল অনেক লম্বা একটা ঘটনা করে ফেলেছে। কি ঘটনা? আমি চেয়েছিলাম অল্প কয়েকজন, কিন্তু আল্লাহ রাসূল ওই খন্দকের প্রান্তরে যত সাহাবায়ে কেরামগণ আছে সব সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিয়েছে, সুতরাং এই সাহাবীদের মেহমানদারি আমার দ্বারা করা সম্ভব না। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন, বুঝতে পেরে আমাকে বলেছেন রাসূল নিজে আসার পরে মেহমানদারি হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলে দিলেন, বলে দেওয়ার পরে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, বলার পরে বিবি শুনলো, শোনার পর এবার ওই দিকে আরেকটা ঘটনা ঘটে গেল, অনেক হৃদয় বিদারক ঘটনা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে সুন্দরভাবে হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল যাবেন, সেই উপলক্ষে বড় সন্তানকে লইয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা ছাগলটা জবাই করেছিলেন। ছোট সন্তানটা ঘুমন্ত ছিল, ঘুম থেকে উঠে বড় ভাইকে বলল, ও বড় ভাই, আমাদের ছাগলটা ছিল, ছাগলটা কোথায়? বলল, বাবা জবাই করে দিয়েছে। বলল, আশ্চর্য, বাবার কোথায় জবাই করেছে, কিভাবে জবাই করেছে? বলল, আমার সাথে চলো, পিছনে ঘরের পিছনের মধ্যে জবাই করেছে। সেখানের মধ্যে যাইয়া দেখলেন রক্ত পড়ে আছে। ছোট ভাইয়ের বুঝে আসলো না কিভাবে জবাই করলো, ছাগল কোথায় গেল, তার বুঝে আসলো না। বারে বার বড় ভাইকে প্রশ্ন করে, ও বড় ভাই, আমাকে একটু ভালো করে বুঝাইয়া বলো। বড় ভাইটাও অবুঝ ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডেকে বলল, এ ছোট ভাই, অনেক বুঝাইতে চাইলাম, না না তুমি বোঝো নাই, এবার যদি তোমাকে প্র্যাকটিক্যাল বুঝাইতে হয় বাবার হাতের ছুরিটা আমাকে আনতে হবে। বলল, নিয়ে আসো। ঘর থেকে ছুরি নিয়ে আসলেন, ঘরের পিছনে ছোট ভাইটাকে শোয়াইয়া জবাই করে দিলেন। জবাই করে দেওয়ার পর যখন রক্ত গলা দিয়ে বের হচ্ছে এমন অবস্থায় বড় ভাইটা বুঝতে পারলো অন্যায় করে ফেলছে, সে কাঁপতে লাগলো। ছুরিটা সাথে সাথে মাটির মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পর বড় ভাইটা পালাইতে লাগলো। আব্দুল্লাহ পালাইলো, পালাইতে পালাইতে খেজুর গাছের উপরে যাইয়া পালাইলো। বড় ভাই যখন পালিয়ে থাকলো, ছোট ভাইটা মারা গেছে, অর্থাৎ ছোট সন্তানটা মারা গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু সন্তানদেরকে খোঁজ করলেন, ও সন্তান আমার, কোথায় গেলা তোমরা? যখন এদিক সেদিক খুঁজে পাইলেন না, ঘরের পিছনে তাকাইয়া দেখেন তার ছোট সন্তানটা নিথর হয়ে পড়ে আছে। সন্তানটাকে দেখার সাথে সাথে বাবার কলিজাটা লাফ দিয়ে উঠলো। সন্তানের জন্য কার না মায়া লাগে? সন্তানের গায়ে আঁচড় পড়লেই তো বাবার কলিজার মধ্যে আঘাত লেগে যায়। সন্তানকে বাবা অনেক বেশি ভালোবেসে থাকেন, কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকের সন্তান আছে, দেখবেন সন্তানকে মশাই কামড় দিল, আপনার কলিজা মানায় না, ঠিক কিনা বলেন? সন্তানে ছিলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে দেখা মাত্রই অনেক শোক পেয়ে গেলেন, কাঁদতে পারলেন না, চোখ বেয়ে পানি পড়ে না, কলিজাটা যেন দুই ভাগ হয়ে গেল। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিয়ে বিবিকে ডেকে ডেকে বললেন, বিবি, ও বিবি, এদিকে একটু আসো। বলল, কেন? বলল, একটা চাদর নিয়ে আসো, সন্তানকে একটু ঘুম পাড়াইব। বিবি যখন চাদর নিয়ে আসলো, স্বামীর হাতে গলা কাটা সন্তানকে দেখে সাথে সাথে একটা চিৎকার মেরে স্বামীকে ডেকে ডেকে বললেন, স্বামী, কি হয়ে গেল গো স্বামী? আজকে আমার বাড়িতে রাসূল আগমন করবে, সাহাবায়ে কেরামগণ আগমন করবে, আমাদের খুশির সীমা নাই, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল? আমাদের কেমন একটা অবস্থা হয়ে গেল?
জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ বিবি, না না, দুঃখ করা যাবে না, শোক প্রকাশ করা যাবে না। অন্তর যদি কান্দে অন্তরের মধ্যে থাকুক, কিন্তু চোখের মধ্যে মুখের মধ্যে আনা যাবে না। কারণ রাসূল আসবেন, রাসূল যদি জানে আজকে আমার সন্তান মারা গেছে, তাহলে ভালোভাবে মেহমানদারি করতে পারবো না। এই জন্য বুকের ব্যথা বুকের মধ্যে চাপা দিয়ে রাখলেন, ছোট সন্তানটাকে চাদর মুড়ে দিয়ে রাখলেন। বড় সন্তানটাকে খুঁজবেন, বাবাও তো বুঝতে পেরেছে, বড় সন্তানটা বুঝতে পারে নাই। ছোট থাকলে সন্তানগুলো সাধারণত মাথায় কাজ করে না। বাবা সন্তানকে ডাক দিলেন, আবার সন্তানও চিন্তা করলেন, আব্দুল্লাহ চিন্তা করলেন, যদি বাবা আমাকে ধরে তাহলে মার দিবে, মা আমাকে মার দিবে। যখন বাবার কণ্ঠের আওয়াজ পাইল, সন্তানটা উপরে থাকা অবস্থায় কাঁপতে কাঁপতে ওই খেজুর গাছ থেকে নিচে পড়ে গেল। পরে গিয়ে সেও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এবার সন্তান, দুটা সন্তানের লাশ, বল বাবার কলিজা মানায় না, বাবাটা কেমন জানে অচেতন হয়ে যাবে এমন অবস্থা হয়ে গেছে। বাবাটা আবারও সন্তানের লাশ নিয়ে ডেকে ডেকে বললেন, বিবি, ও বিবি গো, আরেকটা চাদরের ব্যবস্থা করো, আরেকটা চাদরের ব্যবস্থা করো। বলল, কি হয়েছে স্বামী? সাথে সাথেই ডেকে বললেন, বিবি গো, তাকাইয়া দেখো, আমাদের বড় সন্তানটাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বিবি কোনো কথা বলতে পারে না, হাঁটে চলে, হাত পা কেমন জানি নাড়াচাড়া বন্ধ হয়ে গেছে। এক সন্তানের শোক মানা যায়, দুই সন্তানের শোক এটা কিভাবে সইবেন, কিভাবে সইবেন, এটা তিনি বুঝতেই পারতেছেন না। কারণ এখানের মধ্যে আমার রাসূল আগমন করবে, আমার রাসূল আগমন করবে, সেই খুশিতে তার আনন্দে আত্মহারা। আবার এখানের মধ্যে দুই সন্তানের শোক, এ যেন একটা প্রেমের খেলা শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন ঠিক কিনা। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণ, আয় হায় মানুষকে বানাইলো আল্লাহ প্রেমের কারণ। প্রেমের ডোরি বান্ধরে মদিনার, পারবেন না বলতে, কষ্ট হবে একটু। প্রেমের ডোরে বান্ধরে মদিনার সনে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের ডোরে বান্ধরে মদিনার। আয় হায় প্রেমের ডোরে বান্ধরে মদিনার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় নবীর কারণে, বলেন অবশেষে বানায় মানুষ নবীর কারণে। প্রেমের ডোরে বান্ধরে মদিনা, সবাই প্রেমের ডোরে বান্ধরে ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণ। আয় হায় মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণ। প্রেমের ডোরে বান্ধরে মদিনা। জোরে জোরে বলুন না মারহাবা, আর একটা আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যখন বিবিকে বললেন, বিবি যেন অচেতন হয়ে যাওয়ার পালা, তারপর স্বামী এবার বিবিকে ডেকে বলেন, বিবি গো, আরেকটা চাদর দিয়ে ঢেকে রাখো। সাবধান, একটা কথা মনে রাখতে হবে, দুই সন্তান মারা গিয়েছে, এটা অন্তরের মধ্যে থাকবে, মুখের মধ্যে কোনো প্রকাশ হবে না। মুখের মধ্যে চোখের মধ্যে পানি আসতে পারবে না। আল্লাহ রাসূল আমার বাড়িতে মেহমান হবেন, এই আনন্দেই তো আমরা আত্মহারা হয়ে যাব। আল্লাহ রাসূল বিদায় হবে, তারপরে সন্তানদের দাফন কাফনের ব্যবস্থা হবে। দুই সন্তানকে ঘুম পাড়াইয়া রাখলেন, দুটা চাদর দিয়ে রাখলেন। এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন। ধীরে ধীরে উটের পিষ্টে করে যখন আগমন করতেছেন, জাবেরের বাড়ির পাশে চলে আসলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা একবার পথের দিকে তাকায়, আর চোখের পানিগুলো ঝরে। সন্তান তো সকলের কলিজার টুকরা হয়ে থাকে। দুটা সন্তানের দিকে, দুটা সন্তানের লাশের
দিকে একবার খেয়াল যায়, আবার রাসূলের পানে তাকায়, সন্তানের দিকে খেয়াল হইলে চোখের পানি ঝরতে থাকে। আবার যখন রাসূলের দিকে তাকান, মনটা আনন্দে আত্মহারা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে চলে আসলেন। উট থেকে যখন নামবেন, এক পা মাটির মধ্যে দিয়েছেন, এক কদম মাটির মধ্যে দিয়েছেন। এমন তো অবস্থায় আল্লাহ জিব্রাইল পাঠাইয়া দিলেন। জিব্রাইল আয়েশা ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি যার বাড়িতে দাওয়াত খাইতে যাইতেছেন, যিনি আপনাকে দাওয়াত দিয়েছেন, জাবেরের বাড়িতে যাবেন। জাবেরের দুটো সন্তান আছে, দুটা সন্তানের ব্যাপারে আল্লাহ একটা কথা জানিয়ে দিয়েছে আপনাকে। বলল, কি কথা? বলল, আপনি যখন জাবেরের বাড়িতে খাবার খাবেন, দুই সন্তানকে না লইয়া খাবার খাইবেন না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ প্রেমের খেলা শুরু করে দিলেন। প্রেমের খেলা তো মাত্র শুরু। আমি একটু বলতে চাই, শেষের ঘটনা বলার আগে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাইতে হবে। এই হাদিসটা না শুনলে আপনারা বুঝতে পারবেন না। যে হাদিসটা বলবো, এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। বুখারী শরীফের ৬৪৫২ নাম্বার হাদিস, আবার মিশকাত শরীফের মধ্যে ৪৬৭০ নাম্বার হাদিসের মধ্যে এসেছে। হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ এই হাদিসের শেষ ঘটনা বোঝার জন্য এই হাদিসটা আপনাকে শুনতে হবে। হযরত আবু হুরায়রা বললেন, আমি একদিন হঠাৎ করে অনেক ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধি, মাঝে মাঝে আবার মাঝে মাঝে আমি উপর হয়ে থাকি। ফেলে দিলেন একটুই দন্ত, রাখলেন না প্রেম তো মরে না। প্রেম করে প্রেমিক মারা গেলে প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। জোরে জোরে বলুন আমার হাবা, আর একটু আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবীর সাথে প্রেম করতে চাই কি চাই না? একটু আওয়াজ করে বলতে হবে, চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে নবীর আশিক প্রেমিক বানায়া দেখ, আমিন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রাকে দেখে মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু হুরায়রার পাশে আসলেন, আবু হুরায়রা চিন্তা করলেন, আল্লাহ রাসূল বুঝি আমার মনের ব্যথা বুঝতে পেরেছে, আর কথা বলার প্রয়োজন নাই। ঠিকই আল্লাহ রাসূল বুঝতে পারলেন। আল্লাহ রাসূল ডেকে বলেন, আবু হুরায়রা, চলো আমার সাথে চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু পিছু চলতে লাগলেন। আবু হুরায়রা বললেন, আমি এক কদম দুই কদম করে রাসূলকে অনুসরণ করতে লাগলাম। সর্বশেষ তাকাইয়া দেখলাম আল্লাহ রাসূল হুজরা মুবারকের মধ্যে গেলেন। যাইয়া ডেকে বললেন, হুজরা মুবারকের মধ্যে খাবারের কিছু আছে কিনা? ঘর থেকে আওয়াজ দেওয়া হইল, ঘরের মধ্যে শুধু এক পেয়ালা দুধ আছে। বলল, কোথা থেকে আসছে? বলল, একটা লোক এগুলো হাদিয়া স্বরূপ দিয়ে গেছে। কারণ হাদিয়ার একটা নিয়ম ছিল, আবার সৎকার আর একটা নিয়ম ছিল। যদি আল্লাহ রাসূলের দরবারে কোনো ব্যক্তি যদি সৎকা দিয়ে যাইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো সৎকার মাল রাসূল নিজে খাইতেন না। কারণ আল্লাহ রাসূলের বংশধরের জন্য সৎকার মাল খাওয়া, যাকাতের মাল খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে নববীর বারান্দার মধ্যে থাকতো, তাদেরকে আহলে সুফফা বলা হয়ে থাকে। আহলে সুফফা মানে হচ্ছে বারান্দার বাসী। এই বারান্দার মধ্যে যারা থাকতো, তাদের টাকা ছিল না, পয়সা ছিল না, অর্থ সম্পদ কোনো কিছুই ছিল না। তারা সেখানের মধ্যে থাকতো। ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সৎকার মাল আসতো, তাদেরকে দিয়ে দিতেন। আল্লাহ রাসূল যা দিতেন তাই তারা খাইতো, এছাড়া আর কোনো উপার্জনের ব্যবস্থা ছিল না। সুবহানাল্লাহ বলেন। হাদিয়ার মাল যখন আসতো, হাদিয়া রাসূল নিজেও খাইতেন, সাহাবীদেরকেও দিতেন, ওই আহলে সুফফার অধিবাসীদেরকেও দিতেন। আবু হুরায়রা এমন একজন ছিলেন, তিনি ছিলেন আহলে সুফফার অধিবাসী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন ঘরের মধ্যে এক পেয়ালা দুধ আছে,
ওই দুধটা দেওয়ার কথা বললেন। আবু হুরায়রা চিন্তা করলেন, এক পেয়ালা যেই পরিমাণ দুধ, এটা মোটামুটি আমার জন্য হবে, যদি খাই শরীরের মধ্যে একটু শক্তি সঞ্চার হবে। এই চিন্তা ভাবনা তিনি করতে লাগলেন, কিন্তু তার চিন্তার মধ্যে গুড়ে বালি পড়ে গেল। আল্লাহ রাসূল ডেকে বললেন, আবু হুরায়রা রে, তাড়াতাড়ি মসজিদে নববীর বারান্দায় যাও, আমার আহলে সুফফার মধ্যে যতজন সাহাবী আছে তাদেরকে একটু ডাকো, আমি রাসূল তাদেরকে একটু মেহমানদারি করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে মনে বললেন, এক পেয়ালা দুধ আমি আবু হুরায়রা রইতে হয় না ভালো করে, আবার যদি সকল সাহাবীদেরকে ডাকে এটা কেমন দেখা যায়। কিন্তু মনে মনে চিন্তা করলেন, আল্লাহ রাসূল তো বলেছেন, সুতরাং কথা তো অমান্য করা যাবে না। দৌড়াইয়া আহলে সুফফার সকলদেরকে ডাকলেন, নবী তোমাদেরকে ডেকেছেন, তাড়াতাড়ি রাসূলের দরবারে যাও। সকলে রাসূলের দরবারে আসলেন। আসার পর আল্লাহ রাসূল বলেন, আসন গ্রহণ করে বসো। আসন গ্রহণ করে বসার পর আবু হুরায়রাকে ডেকে বলেন, আবু হুরায়রা, দুধের পেয়ালাটা হাতের মধ্যে নাও। নেওয়ার পর তুমি এক একজন করে সকল সাহাবীদেরকে একটু পান করাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনের মধ্যে মনে মনে চিন্তা এঁটেছিলেন, আল্লাহ রাসূল বুঝি সর্বপ্রথম আমাকে একটু দুধ পান করতে দিবেন, তারপরে সকল সাহাবীদেরকে দিবেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আল্লাহ রাসূল বললেন, আগে সকলদেরকে একটু একটু করে তাদেরকে খাওয়াও। এবার তিনি চিন্তা করলেন, এক চুমুক পুরোপুরি লাগবে না, অল্প অল্প করে খাইলে শেষ পর্যন্ত আয়সা আমার ভাগে পড়ে কি পড়ে না সেটাই তিনি চিন্তায় পড়ে গেলেন। তারপরে তো আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমাদের যাদের কাছে দুধের পেয়ালা যাবে তোমরা মন ভরে প্রাণ ভরে তোমরা খাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আবু হুরায়রা বললেন, আশা বলতে কিছুই থাকলো না, কিন্তু আমার রাসূল তো বলেছেন, কিন্তু এটা নিষেধ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী এবার যখন এক একজন করে দুধ পান করাইতে লাগলেন, প্রথম জনকে দিলেন, দুধ পান করলেন। এখানের মধ্যে আবার আল্লাহ রাসূল একটা রেস্ট্রিক্টেড দিয়ে দিলেন, অর্থাৎ এখানের মধ্যে আল্লাহ রাসূল একটা কথা বললেন যে দুধের পেয়ালাটার উপরে একটা ঢাকনা দিয়ে দিবা, এটা ঢাকনা উঠানো যাবে না। প্রথম জন যিনি পান করলেন, পান করার পর আবু হুরায়রার কাছে দিলেন পেয়ালা, এবার বললেন দ্বিতীয় জনকে দাও। আবার দ্বিতীয় জন পান করে আবু হুরায়রার হাতে দিলেন, আবু হুরায়রা তৃতীয় জনকে দিলেন, পান করে ওনার হাতে দিলেন। এক এক করে পান করতে 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 সকলের পান করা শেষ হয়ে গেল। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলের পান করা শেষ। আল্লাহ রাসূল বললেন, আর কেউ বাকি আছে কিনা? বলল, ইয়া রাসূলুল্লাহ, এখানের মধ্যে আপনি আর আমি ছাড়া আর কেউ বাকি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, আবু হুরায়রা, পান করা শুরু করো, তাড়াতাড়ি দুধ পান করা শুরু করো। তিনি পান করলেন, পান করে হয়রান হয়ে গেলেন, রেখে দিবেন এমন তো অবস্থায় আল্লাহ রাসূল ডেকে বললেন, সুম্মা ইশরিব, আবার পান করো। সুবহানাল্লাহ বলেন। তিনি আবার পান করে হয়রান হয়ে গেলেন। আল্লাহ রাসূল ডেকে বলেন, আবু হুরায়রা, আবারও তুমি পান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়রান হয়ে গেলেন। আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, আবু হুরায়রা রে, দুধের পাত্র রেখো না, আবারও পান করো। আবু হুরায়রা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদার কসম করে একটা কথা বলি, ইয়া রাসূলুল্লাহ, পান করতে করতে আমি এমন দুধ বেশি পান করে না, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে আর জায়গা নাই, আমি আর পারবো না। আল্লাহ রাসূল বললেন, তোমার মন কি শান্তি হয়েছে কিনা? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পরিতৃপ্ত হয়ে গেছি। এবার আল্লাহ রাসূল বললেন, আমাকে দুধের পাত্রটা দাও। আল্লাহ রাসূল বিসমিল্লাহ বললেন, বিসমিল্লাহ বলে দুধ পান করে সর্বশেষ তিনি আলহামদুলিল্লাহ বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আওয়াজ করে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। আমি একটু জানতে চাই, হাদিসটা আপনাদেরকে শুনাইলাম, এটার একটাই মাত্র কারণ, এই হাদিসটা শোনার দ্বারা আপনারা বুঝতে পারলেন ওই জল্পে একটু জব আছে, একটা খাসি আছে, এগুলো দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদের মাঝে মেহমানদারি করা সম্ভব কি সম্ভব না? একটু জোরে বলুন, সম্ভব কি সম্ভব না? সম্ভবের একটু ঘটনাটা শুনেন তাহলে। এটা সরাসরি হাদিস শরীফ থেকে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে গেলেন, জিবরাইল আবার কি বলেছিল মনে আছে তো আপনাদের? জিবরাইল বলেছিল, দুই সন্তানকে না লইয়া খাবার খাইবেন না। সেখানের মধ্যে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ওই জবের খামিরটা আমার কাছে নিয়ে আসো।
জবের খামির যখন নিয়ে আসলো, আল্লাহ রাসূল আর দেরি করলেন না, সাথে সাথে থুতু মুবারক, মুখ থেকে একটু থুতু মুবারক বের করলেন, বের করে জবের আটার মধ্যে, জবের ওই খামিরের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ ছিল ওই গোস্তের মধ্যে আল্লাহ রাসূল একটু থুতু মুবারক দিয়ে দিলেন। থুতু মুবারক দিয়ে এবার জাবেরকে ডেকে ডেকে বললেন, এরে জাবের, ও জাবের রে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আজকে রুটি তো অল্প কয়টা হয়েছিল, তোমার তো একজন মাত্র রুটি বানানেওয়ালা, তাড়াতাড়ি যাও, একটু তাড়াতাড়ি বলো রুটি বানানোর জন্য আরো কয়েকজনের ব্যবস্থা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কয়েকটা রুটি হবে, এটা আমার ওয়াইফ বানাইতে পারবে, আমার বিবি বানাইতে পারবে। আল্লাহ রাসূল বললেন, না রে জাবের, তাড়াতাড়ি যাও, আরো কয়েকজন রুটি মেকার নিয়ে আসো, যারা রুটি বানাইতে থাকবে। রুটি বানাইতে লাগলেন, অনেকজনের ব্যবস্থা করলেন। রুটি বানাইতে 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 অনেক রুটি মেকার সকলে নিয়ে আসলো, অর্থাৎ আরো কয়েকজন মহিলার মাধ্যমে রুটি বানাইতে লাগলো। রুটি বানাইতে বানাইতে রুটি বানাচ্ছে, রুটি শেষ হচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, অর্থাৎ মাংসের পাতিলার ঢাকনা উঠানো যাবে না, ভিতর থেকে শুধু মাংস দিতে থাকো। মাংস দিতে যখন দিতে থাকলো, সকল সাহাবীদেরকে লইয়া খাইবেন। যখন আল্লাহ রাসূল মেহমানদারি কবুল করলেন, যখন খাইবেন এমন তো অবস্থায় আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, আরে জাবের, ওই যে জিবরাইলের কথা মনে পড়ে গেল, ও জাবের রে, আর দেরি করো না, তাড়াতাড়ি তোমার দুটো সন্তানকে নিয়ে আসো, তাদের দুজনকে তো আমি দেখতে পাচ্ছি না। জাবের রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে ব্যথা ঠিকই আছে, মুখে একটু মুচকি হাসি দিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা দুইজন ঘুমাচ্ছে, তারা একটু ঘুমাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু খাবার শেষ করুন। আল্লাহ রাসূল বললেন, এ জাবের, তাড়াতাড়ি তোমার দুই সন্তানকে নিয়ে আসো, তাদেরকে লইয়া আমি রাসূল খাবার খাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও জাবের বললেন, ইয়া রাসূল আল্লাহ নবী গো, যদি তারা ঘুমের থেকে উঠে যায় তাহলে আপনাকে অনেক ডিস্টার্ব করবে, আপনার খাবারের মধ্যে ডিস্টার্ব হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি খাবেন, তারপরে তাদেরকে প্রয়োজন হলে আনবো। আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, আর দেরি করলেন না, ডেকে ডেকে বললেন, জাবের রে, আমি একা চাইলেও খাইতে পারবো না, আমার আল্লাহ ফরমান জারি করেছে, তোমার দুই সন্তানকে না লইয়া যাতে আমি আজকে খাবার না খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা মনের কষ্ট, মনের ব্যথা আর বলে রাখতে পারলেন না। তিনি বুঝতে পারলেন আমার সন্তানদেরকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে ডেকে ডেকে বললেন, নবী গো, তাহলে শুনুন আসল ঘটনা। আপনাকে মেহমানদারি করার জন্য বড় সন্তানকে সাথে লইয়া যখন ছাগল জবাই করেছিলাম, এই ছাগল জবাই ছোট সন্তানটা দেখে নাই, বড় সন্তানের কাছে বলেছিল দেখবে, সে দেখাইতে, প্র্যাকটিক্যাল দেখাইতে যাইয়া ছোট সন্তানটাকে জবাই করে দিয়েছে। তাকে ঘরে আইনা শোয়াইলাম, একটু বড় বড় সন্তান আব্দুল্লাহকে ডাক দিলাম, বড় সন্তানটা থরথর করে কাঁপতে কাঁপতে ভয়ে ওই গাছের উপর থেকে পড়ে সেও মারা গেল। তাদের দুজনকে আমি এখানের মধ্যে শোয়াইয়া রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি খাবার খেয়ে যাবেন, তারপরে আমার দুটা সন্তানকে আমি দাফন করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর ডেকে ডেকে বললেন, এরে জাবের, নবীর জন্য এত প্রেম, বুকের মধ্যে পাহাড় সম পরিমাণ কষ্ট চাপা দিয়ে তারপরে মুখের মধ্যে হাসি রাখতেছ, খোদার কসম এটার প্রতিদান স্বরূপ আজকে আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। এ জাবের, আর দেরি করো না, যাও যাও, তোমার দুই সন্তানকে যাইয়া তাদেরকে বলো, তাদেরকে বলো আমি রাসূল আজকে তাদের জন্য অপেক্ষা করতেছি, তারা আসবে, আমি রাসূল তাদেরকে লইয়া খাবার খাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, সেখানে যাইয়া ডাক দিলেন, রে আব্দুল্লাহ, আর দেরি করিস না রে, আমার রাসূল রাহমাতাল লিল আলামিন আমার ঘরে এসেছে, আমার খুশির সীমা নাই, আনন্দের সীমা নাই, আর দেরি করিস না, রাসূল তোদেরকে ডাক দিয়েছে, তাড়াতাড়ি রাসূলের দরবারে চলে আয়। মাদারিজুন নবুওয়াত আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাই তিনি বললেন, সাথে সাথে যখন জাবের ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে ওই দুটা সন্তান
পর্দাটা অর্থাৎ দুটা চাদর সরাইয়া আল্লাহু আকবার বলে ডাক দিয়া দৌড়াইয়া আমার রাসূলের সাথে খাবার খাইতে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের বাড়ি, জাবেরের দুটি সন্তান গিয়াছিল মরি। হায় হায় দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের বাড়ি, জাবেরের দুটি সন্তান গিয়াছিল মরি। ওরে চোখের ইশারায় দুইজন জীবিত হইয়া যায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। ও যার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে দিল বেকারার হইয়া যায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। ও যার আঙ্গুলে ইশারা করলে, আঙ্গুলে ইশারা করলে চন্দ্র টুকরো হয়ে যায়, গায়বী খবর দেনেওয়ালা সবাই গায়বী খবর দেনেওয়ালা এলো। দিনের নবী মুস্তাফায় রাস্তা দিয়া যায়, মেঘে সে ছায়া দিত নবীজির মাথায়। আল্লাহু আকবার বলেন। আয় হায় নূরের নবী মুস্তাফায় রাস্তা দিয়া যায়, মেঘে সে ছায়া দিত নবীজির মাথায়। ওরে গাছ বৃক্ষ আর তরুলতা, ওরে গাছ বৃক্ষ আর তরুলতা সিজদা দিত নবীর পায়, গায়বী খবর দেনেওয়ালা সবাই গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। ও যার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হইয়া যায়, গায়বী খবর দেনেওয়ালা। আয় হায় রহমতি বরকতি নবী আসলো রে ধরায়। জোরে জোরে বলুন না মারহাবা। নবী আমাদের জন্য যা কিছু এনেছেন তা কিছু আমাদের মানা লাগবে কি লাগবে না? একটু জোরে বলুন লাগবে কি লাগবে না? আজকে অনেক মানুষ নবীর প্রেমে পাগল হয়, কিন্তু তাদের কিছু ভুল আছে, আজকে বলে যাই রে বাবা। অনেক মানুষগুলো আশিকে রাসূল দাবি করে কিন্তু নামাজ পড়ে না, এমন আশিকে রাসূল আছে না নাই? রোজা রাখে না, এমন আশিকে রাসূল আছে না নাই? আশিকে রাসূল হইছেন ভালো কথা, আপনার নামাজের মধ্যে ভুল হবে, আপনার রোজা রাখার মধ্যে ইবাদতের মধ্যে ভুল হবে। কিয়ামতের ময়দানে আমার রাসূল আপনাকে তরাইয়া তরাইয়া জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি নামাজই পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, সৎ পথে আদেশ করলেন না, অসৎ পথ থেকে মানুষদেরকে নিষেধ করলেন না, তাহলে কিয়ামতের ময়দানে দেখবেন আপনি ঠিকই যাবেন, আপনার মাঝে আমার রাসূলের মাঝে একটা পর্দা পড়ে যাবে, দেখবেন আপনাকে রাসূল আর সুপারিশ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমার আল্লাহ তাআলা বললেন সূরা হাসরের মধ্যে 28 নম্বর পারায় আল্লাহ ডেকে বলেন, আমার রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা নিষেধ করে তাই তোমরা বর্জন করো, তাহলেই তোমরা প্রকৃত ঈমানদার হইতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা